দীর্ঘ 16 বছর পর বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, সাবেক পৌর প্রশাসক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ মোট 6 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং পৌর নির্বাচনের দাবিতে বিগত দিনে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা। জীবনের তাগিদে আজ সাংবাদিকরা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করছেন। বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আসুন আমরা দেখেন এই সাংবাদিকদের প্রতিক্রিয়া। পৌরসভাকে টেন্ডারবাজি মুক্ত রাখতে হবে, দুর্নীতি মুক্ত রাখতে হবে এবং দলবাজি মুক্ত রাখতে হবে। মাদক মুক্ত ঘোষণা করা। বিড়াল কালো না দোলো সেটা বড় কথা না, যে সে ইঁদুর মারতে পারে কিনা। দূরে থেকেও আমরা দূরে নয়, যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায়। ডাটা এন্ট্রির মাধ্যমে দীর্ঘ 16 বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এই 16 বছর নানা মারপ্যাচ এবং আইনি মারপ্যাচের মাধ্যমে পৌরবাসীর ভোটের অধিকার কেড়ে রাখা হয়েছিল। পৌরবাসী জেগেছে, আন্দোলন, সংগ্রাম, আইনি লড়াইয়ের মাধ্যমে এই পৌরসভায় ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আমি প্রথমেই এই পৌরবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে যারা ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম করেছেন তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, এই দীর্ঘ 16 বছরে এই পৌরসভাকে একটি জলাবদ্ধময় অপরিচ্ছন্ন নগরীতে পরিণত করে রাখা হয়েছিল। জনগণের, পৌরবাসীর কোনো নাগরিক অধিকার ছিল না। আগামী 25 এপ্রিল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মনে করি পৌরবাসী তাদের যোগ্য নেতৃত্ব ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন। একজন সৎ, যোগ্য পৌর মেয়র নির্বাচনের মাধ্যমে এই পৌরসভার উন্নয়নে যিনি ভূমিকা রাখতে পারবেন তাকে নির্বাচিত করবেন। বিয়ানীবাজার পৌরবাসীর সেই স্বপ্নের, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক 25 এপ্রিলের নির্বাচনে। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। যারা নির্বাচিত হবেন তাদের প্রথমত কাজ হবে স্থানীয় সরকারের সেবামূলক প্রতিষ্ঠানকে জনগণের কাছে নিয়ে যাওয়া। জনগণের কাছে নিয়ে যাওয়া মানে জনগণের কথা শোনা, জনগণকে এই পৌরসভার উন্নয়ন প্রকল্পের সমৃদ্ধ মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে বা হবে, এই মাস্টার প্ল্যানকে জনসম্মুখে উপস্থাপন করতে হবে এবং এটার আলোকে সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী মহাপরিকল্পনা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তৃতীয়ত হলো যে পৌরসভাকে টেন্ডারবাজি মুক্ত রাখতে হবে, দুর্নীতি মুক্ত রাখতে হবে এবং দলবাজি মুক্ত রাখতে হবে, যাতে করে এই দলবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যেন আমাদেরকে গ্রাস না করে। এগুলার বিরুদ্ধে মেয়র যেন তার নৈতিক দায়িত্ব নিয়ে এগুলার বিরুদ্ধে অবস্থান করেন। মধ্য দিয়ে মেয়র প্রার্থীরা ইতিমধ্যে যেসব কথা বলতেছেন, যে কেউ বলছেন আধুনিক শহর, কেউ বলছেন বিশ্বমানোপযোগী শহর, কেউ বলছেন মডেল পৌরসভা, আমি এসবের সাথে কোনোটাই সাথে একমত হতে পারি না। কারণ ওইসব পরিকল্পনা তাদের সাথে যে কোনো জনগণের কাছে প্রতিশ্রুতি, মুখরোচক কিছু কথাবার্তা নির্বাচনী পথ পাড়ি দেওয়ার জন্য বলছেন, কিন্তু আদৌ তারা এই যে বিশ্বমান শহর বা মডেল শহর বা অন্য যেগুলা বলতেন ওইগুলার কিন্তু কোনো দিক নির্দেশনা তারা এখনো ভোটারদেরকে দিতে পারে। জনগণের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে এই পৌরসভা দুর্নীতির হাত থেকে রক্ষা পায়, দুর্নীতির আছড় যাতে কোনো এর গায়ে না লাগে। সবাই মিলে এটাকে আমাদেরকে দুর্নীতি মুক্ত করে রাখার দায়িত্ব মেয়রকে এই জন্য খুব শক্তিশালী, শক্ত অবস্থানে দায়িত্ব পালন করতে হবে।
তাই মিলে যদি আমরা কাজ করি বিয়ানীবাজার পৌরসভাকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবো উন্নয়নের দিক থেকে, সমৃদ্ধির দিকেও আমরা এই বাংলাদেশের অনেক পৌরসভার প্রথম সারিতে আমরা বর্তমান উন্নয়নের মহাসড়কে একটি মডেল আধুনিক পৌরসভা রূপান্তর করতে গিয়ে যে প্রার্থী আমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ দাবিগুলো অথবা কাজগুলো করে যাবেন তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের প্রধান সমস্যা ড্রেনের সমস্যা, পৌর শহরের রাস্তা চলাচলের অনুপযোগী, তাছাড়া পৌর শহর সহ গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মবাতি এবং পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা করা, সেই সাথে শহীদ মুক্তিযুদ্ধে শহীদ যারা জীবন দিয়েছেন তারা সহ সকল মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের নাম প্রকাশ সহ পৌরসভাকে মডেল হিসাবে যতটুকু কাজ করার যে সকল প্রার্থী করবেন আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের প্রত্যাশা দীর্ঘ প্রতীক্ষার পর যেহেতু এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে একজন গ্রহণযোগ্য এবং ভালো প্রার্থী আসবেন এবং আমাদের বিয়ানীবাজার পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে রূপান্তর করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ। বিয়ানীবাজার পৌরসভা হচ্ছে অত্যন্ত ঐতিহ্যবাহী প্রবাসী অধ্যুষিত একটি পৌরসভা। এই পৌরসভায় আসন্ন নির্বাচনে আমরা মনে করি যারা এই এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। একটা কথায় বলে যে বিড়াল কালো না দোলো সেটা বড় কথা না, যে সে ইঁদুর মারতে পারে কিনা। আমরা চাই বিয়ানীবাজারের উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রাখবে সেই ধরনের একজন পৌর মেয়র নির্বাচিত। দূরে থেকেও আমরা দূরে নয়, আমরাও এই বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন নিয়ে এখানে চায়ের আড্ডায় আলোচনা করি। তো আমরা এই প্রবাসে বসে প্রত্যাশা করি আমাদের যেই নির্বাচিত হবেন, আমাদের প্রত্যাশা থাকবে বিয়ানীবাজার শহরের প্রধানতম সমস্যাগুলোর মধ্যে যানজট এবং পানি নিষ্কাশন এবং আরও আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন এবং শহরতলির যেসব স্ট্রিটের মধ্যে স্ট্রিট লাইট নিয়েই সেই সব রাস্তাঘাটে যাতে লাইটের ব্যবস্থা করা হয়। এবং আপনারা যারা দেশে আছেন আপনারা সমস্যার কথা আরও বেশি জানেন এবং আপনারা জনগণের সেই প্রত্যাশাটুকু পূরণ করবেন, এইটুকু আমরা প্রবাসে বসেও প্রত্যাশা করি। প্রথমে জনগণের কাছে আমার যে দাবি সেটা বলবো, আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যে কিনা নান্দনিক বিয়ানীবাজার গড়ে তুলতে একজন নন্দিত মানুষ হয়। আর যারা প্রার্থিতা করতেছেন তাদের মধ্য থেকে আমি দাবি রাখবো, অতীতেও দেখা যায় সব সময় যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায়, কথার ফুলঝুরি সবাই ফোটাতে জানেন। অন্ততপক্ষে বিয়ানীবাজার পৌর নির্বাচন থেকে তিনি প্রমাণ করে দিবেন। নির্বাচনের আগেও আমরা যা বলি পরেও তা মনে রাখি। আরেকজন পৌরবাসী হিসেবে আমার যে প্রত্যাশা আছে, প্রথমেই বিয়ানীবাজার একটি পরিকল্পিত এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা। আমাদের মধ্য বাজার মেন রোডের পাশে যে মাছ বাজার আছে সেটা ভিতরে স্থানান্তর করা, পাশাপাশি আমাদের পৌর শহরের মধ্য দিয়ে বয়ে চলা যে রাস্তা ডিভাইডার আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ফুলের চারা রোপণ করা। সেই সাথে একজন কলমকর্মী হিসেবে আমি যা জানি, অতীতে বিভিন্ন প্রকল্প পাশ হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো বিয়ানীবাজার কলেজ রোডে প্রমোদ চত্বর এবং দক্ষিণ বিয়ানীবাজারের শহীদ দার্শনিক ডক্টর জিসি দেব চত্বর নির্মাণ করা। সেটা এখনও আলোর মুখ দেখেনি। সে বিষয়ে উনি প্রতিশ্রুতি রাখবেন এবং উনি নির্বাচিত হলে সেই বিষয়গুলো বাস্তবায়ন করবেন বলে আমরা আশা করি। সেই সাথে বিয়ানীবাজার শহরকে একটা পর্যটন নগরী গড়ে তোলার জন্য ধরেন রাস্তার মধ্যে উপরে একটা ওভারব্রিজ করতে পারেন, সেই ওভারব্রিজ করলে যানজট নিরসন হবে এবং সেই সাথে বিয়ানীবাজার নগর একটা সুন্দর নগর হিসেবে গড়ে উঠবে। এবং আমাদের কিছু ঐতিহ্য আছে, যেমন লুলাখাল, বারোপালের দিঘি, অলি পণ্ডিত লাইব্রেরি, বিয়ানীবাজার পিএসজি হাই স্কুল, উসমানী স্টেডিয়াম, সেগুলো রক্ষণাবেক্ষণ করবেন এবং যথাযথ উন্নয়ন করবেন। পাশাপাশি পৌরবাসী যারা আছেন তাদের সেই 16 বছরের হয়ে যাওয়া যে নাগরিক অধিকার, সেই অধিকারগুলোর জন্য বাস্তবায়িত হয়, সেই আশা আমরা রাখি। জয় হোক। বিয়ানীবাজার পৌরসভার যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন তার কাছে আমার প্রত্যাশা থাকবে তিনি বিয়ানীবাজার জলবদ্ধতা নিরসনে বিশেষ ভূমিকা পালন করবেন। এছাড়া বিয়ানীবাজারে বিদ্যুতের সমস্যা রয়েছে, প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ কম পাচ্ছি।
বিয়ানীবাজারের রাস্তা সংস্কারের সমস্যা রয়েছে, যেগুলো তিনি সংস্কার করবেন। এছাড়া বিয়ানীবাজারে বাহিরের জেলার প্রচুর লোকজন বসবাস করে, তাদেরকে তিনি ডাটা এন্ট্রির মাধ্যমে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, যাতে তাদের পরিচয় পেতে সহজ হয়। এছাড়া বিয়ানীবাজার সাংবাদিকদের জন্য নির্দিষ্ট একটি বসার জায়গা দেওয়ার জন্য আমি ওনার কাছে বিশেষভাবে আহ্বান জানাবো। আশা করি আগামী 25শে এপ্রিল নির্বাচনের মধ্য দিয়ে পৌরবাসী এমন এক নগরপিতাকে পাবেন যিনি বিয়ানীবাজার পৌর শহরকে এবং মডেল পৌরসভায় রূপান্তরিত করবেন না। ঐতিহ্যগত এবং রাজনৈতিক চর্চাভূমি বিয়ানীবাজার পৌর শহরকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যা দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।